দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপোষহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। কাল বাদজোহর মানিক মিয়ায় জানাজা। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের কবরের পাশে হবে দাফন। তিনি নেত্রী থেকে শত শত সন্তানের কোটি কোটি সন্তানের মায়ের রূপান্তর হয়েছে। মানুষের প্রতি ভালোবাসা, নেতাকর্মীদের প্রতি তার যে স্নেহ ভালোবাসা, ওইটুকুনি আমরা আগামী দিনে তাকে বাঁচিয়ে রাখতে চাই। ওনার কাছে আমাদেরকে অনেককেই শিক্ষা নিতে হবে যারা জাতীয় রাজনীতি করে। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। কাল সাধারণ ছুটি ঘোষণা। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। এভার কেয়ারের সামনে কর্মী সমর্থকের ভিড়, নিরাপত্তা জোরদার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসহাক দার। যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধিও। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে সব দলের শোক। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে রাজনীতিকদের স্মৃতিচারণ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাহসী নেতৃত্বের প্রশংসা। এবং বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া, মোনাজাত ও কোরআন তিলাওয়াত। জানাজায় অংশ নিতে ঢাকামুখী নানা শ্রেণী পেশার মানুষ। বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। তৃণমূল থেকে কেন্দ্র, শহর থেকে গ্রাম, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিক, সর্বস্তরে বিষাদের সুর। কাল দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপোষহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া। একটি অধ্যায়ের নীরব সমাপ্তি। থেমে গেল বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় আপোষহীন কণ্ঠ। রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা, সবখানেই যিনি ছিলেন দৃঢ়চেতা, সেই বেগম খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সবশেষ 23 নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল 80 বছর। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও 3 বারের সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বেগম জিয়া। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। চেয়ারপারসনের মৃত্যুতে 7 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। এভার কেয়ার হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদজোহর হবে বেগম জিয়ার জানাজা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে তাকে। মঙ্গলবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবারের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। বেগম জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে রাজধানীতে বুধবার আইন শৃঙ্খলা বাহিনীর 10,000 সদস্য মোতায়েন থাকবে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
ওনার জানাজা হবে। মরদেহ সকালেই এভারকেয়ার হাসপাতাল থেকে ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। এই নিয়ে আসার সময় পুরো রাস্তার দুই পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনশোর করা হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ঘোষণার পর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় বাড়ে শোকার্ত নেতাকর্মীদের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। বিস্তারিত জানাতে এভারকেয়ারের সামনে আছেন সহকর্মী আতাউর কাউসার ও শাকির আহমেদ, এবং গুলশানে আছেন নাইম হাসান। সরাসরি শুরুতেই যাচ্ছি কাউসারের কাছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই এই এভারকেয়ারের সামনে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও যেন ঢল নেমেছে। আপনারা জানেন যে শুধু বিএনপির নেতাকর্মীদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছেই একটি ভিন্ন গ্রহণযোগ্যতা ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। কারণ বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের যে কঠিন একটি পথ, সেই পথ তিনি কিন্তু অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেই পথটিকে তিনি পাড়ি দিয়েছেন, এবং যার প্রেক্ষিতে আসলে বাংলাদেশের মানুষ যে গণতন্ত্র পেয়েছে, গণতন্ত্রের পাওয়ার পেছনে যে যাদের অবদান রয়েছে এদের মাঝে অন্যতম একজন ব্যক্তিত্ব ছিলেন বেগম খালেদা জিয়া। কাজেই তার মৃত্যুতে একটি শূন্যতা তৈরি হয়েছে, এবং দেশের রাজনৈতিক অঙ্গনে একটি যে শূন্যতা তৈরি হয়েছে তার প্রেক্ষিতে একটি হাহাকার সৃষ্টি হয়েছে। এবং যেটি আমি বলছিলাম যে এই বিএনপির দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ অনেক মানুষও এভারকেয়ারের সামনে এসেছেন। তারা কেউই হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতন দেখার সুযোগ পাবেন না, কিন্তু তারপরও এই শেষবারের মতন তারা ভাবছেন যে এভারকেয়ারের পাশেই হয়তো কাছাকাছি তারা থাকছেন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সে মরদেহর সাথে। এটি হচ্ছে আসলে তাকে যে ভালোবাসা, সে ভালোবাসার বহিঃপ্রকাশ। এবং জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার মরদেহ এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছে। আগামীকাল সকালে এখান থেকে সেই মরদেহ নেওয়া হবে তার গুলশানের দীর্ঘদিনের যে বাসভবন ফিরোজা, যেখানে এই এভারকেয়ার হাসপাতালে আসার আগে শেষ সময়টুকু তিনি ফিরোজাতেই কাটিয়েছেন। তো সেখানে নেওয়া হবে, এবং সেখানে তার যে আত্মীয় স্বজন আছেন তারা শেষবারের মতন তাকে দেখার সুযোগ পাবেন। তারপরে তার দীর্ঘদিনের যে পদচারণা ছিল বাংলাদেশ সংসদ ভবন, সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার মরদেহ নেওয়া হবে, এবং সেখানে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি বাইতুল মোকাররমের খতিব তিনি নামাজে জানাজা যে নামাজ সেটি তিনি পড়াবেন। এবং ধারণা করা হচ্ছে যে প্রচুর আসলে এটি ধারণাতীত একটি বিষয় হবে যে কি পরিমাণ মানুষ এই জানাজায় অংশ নেবেন। কারণ যেটি বলছিলাম যে তিনি আসলে শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি আসলে জনগণের নেত্রী, এবং সাধারণ মানুষ অনেক মানুষই আছেন যারা হয়তো রাজনীতি করেন না কিন্তু নেত্রী হিসেবে খালেদা জিয়াকে মনে প্রাণে ধারণ করতেন। তো এই ধরনের প্রচুর মানুষ তারা আসবেন অবশ্যই সেই জানাজায়, এবং তারপরে বাদ জোহর জানাজার পরে তার মরদেহ দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। তো এভারকেয়ারে আমার আরও এক সহকর্মী আছেন যিনি অক্লান্ত পরিশ্রম করে এভারকেয়ারের আশপাশের খোঁজ খবর রাখছেন, শাকির আহমেদ। আমরা চলে যেতে চাই তার কাছে কি তথ্য আছে সেটি জানতে। সহকর্মী আতাউর কাউসার যেমনটি বলছিলেন যে তার দলের নেতাকর্মী অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা কিন্তু এই তীব্র শীত উপেক্ষা করেও তারা কিন্তু রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হয়েছেন। আমরা দেখতে পেয়েছি সময়ে যতই যাচ্ছে আমরা নেতাকর্মীদের আসার যে বিষয়টি, অর্থাৎ নেতাকর্মীদের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং তারা কিন্তু প্রতিবারই বলছেন বেগম খালেদা জিয়ার যে সংগ্রামী জীবন, বিশেষ করে বেগম খালেদা জিয়া 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পরবর্তীতে বিএনপিকে সুসংগঠিত করা এবং দেশের যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে গণতন্ত্র পুনরুদ্ধারের সংকট, স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে তার যে অবদান সেগুলো তুলে ধরেছেন। এবং বেগম খালেদা জিয়ার জীবনের নানান চড়াই উতরাই তুলে ধরে তার নেতাকর্মীরা বলছেন যে গত কয়েক দশকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে রাজনৈতিকভাবে যে ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং বিশেষত তারা বলছেন যে 2018 সালে কারান্তরীণ হওয়ার পর থেকে তাকে চিকিৎসা করার যে অধিকার, সেই অধিকারটুকু থেকে বঞ্চিত করা হয়েছে, এমন কিন্তু বলছেন তার দলের যে নেতাকর্মীরা তারা রয়েছেন। তারা বলছেন যে তার যে চিকিৎসার সুযোগ সেটি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং তার দলের নেতাকর্মীরা বলছেন যে দেশে যখনই ক্রান্তিকাল এসেছে, বিশেষ করে যখনই গণতন্ত্র নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হুমকির সম্মুখীন হয়েছে, তখনই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার যে নেতৃত্ব
সেই নেতৃত্বের দ্বারা তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিকে তিনি বেগমান করেছেন। তো আগামীকাল তার জানাজা অনুষ্ঠিত হবে, এর আগ পর্যন্ত এখানে রাখা হবে এবং পরবর্তীতে তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজায় তাকে নিয়ে যাওয়া হবে। এবং আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গায় আসলে সংবাদ সংগ্রহ করছিলেন। গুলশান আছেন সহকর্মী নাইম হাসান, নাইমের কাছে যেতে চাই আর একটু খবর জানার জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখনো পর্যন্ত প্রায় 13 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে। আজ ভোর 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণের পর বিএনপি চেয়ারপারসনের যেই রাজনৈতিক কার্যালয় গুলশানে অবস্থিত, সেই কার্যালয়ে এসে ভিড় করছেন দলটির বিভিন্ন নেতাকর্মীরা। আমরা যদি একটু দেখাতে চাই যে আজকে সকালের পর থেকেই কিন্তু এই যেই গুলশানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে, সেই রাজনৈতিক কার্যালয়ে এসে জড়ো হয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়াও আজকে বিকেলের পর থেকে, মূলত বিকেল 3টার পর থেকে এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এসেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এখানে যে শোক বইটি রাখা হয়েছে সেই শোক বইয়ে স্বাক্ষর করে যেতে। শুধু বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাই নয়, আমরা দেখেছি যে বিএনপির শরিক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারাও এখানে এসেছেন, তারাও এসে এই স্বাক্ষর বইয়ে স্বাক্ষর করে গেছেন। এর মধ্যে যেমন রয়েছে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এছাড়াও বিজেপির আন্দোলিব রহমান পার্থ, আরও রয়েছেন যে বিভিন্ন বিএনপির রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। আমরা যদি একটু বলে রাখতে চাই যে আগামী 3 দিন পর্যন্ত এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গুলশানের কার্যালয়, এই কার্যালয়ের সামনে এই যে শোক বই, সেই শোক বই এখানে রাখা হবে। এখানে এসে বিভিন্ন দলের নেতাকর্মীরা স্বাক্ষর করে যাবেন। আমাদের কাছে আরও তথ্য রয়েছে যে এখানে কিছুক্ষণের মধ্যেই এনসিপি নেতা নাহিদ ইসলামও এখানে এসে উপস্থিত হতে পারেন। তো এই ছিল আমার কাছে গুলশানের রাজনৈতিক কার্যালয় থেকে সবশেষ তথ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। গুলশান এবং এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জানাজার জন্য কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিখাদ দেশপ্রেমিক বেগম জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারালো। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে জাতি। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বুধবার ঢাকায় আসবেন। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রতিনিধিও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে কাল ঢাকায় আসছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান নিয়ে স্মৃতিচারণ করেন রাজনীতিকরা। নেতারা বলছেন, মানুষের অধিকার আদায়ে তার অবদান অপরিসীম।
80 বছরের জীবনে 44 বছরই কেটেছে রাজনীতিতে। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, কখনো হারেননি ভোটের লড়াইয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক স্তব্ধ দেশ। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে আসেন বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী। দেশের বর্তমান পরিস্থিতিতে বেগম জিয়ার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেন তারা। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। তিনি আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন যখন দেশ একটা গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে। তিনি কোনো নীতি প্রশ্ন আপোষ করেন নাই। এই রকম নেতৃত্ব আমাদের বাংলাদেশে খুব সাম্প্রতিক কালে আসেইনি। কখনো ওনার মুখ থেকে কোনো ধরনের প্রতিহিংসামূলক আচরণ আমরা দেখিনি। এরকম একজন নেত্রী আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, এই ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সামর্থ্য আমাদের নাই। বেগম জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল। আওয়ামী লীগ বলছে, প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রধানের অবদান অপরিসীম। জামাত বলছে, মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে দীর্ঘ লড়াইয়ের জন্য স্মরণীয় হয়ে থাকবেন তিনি। এনসিপি বলছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে বেগম জিয়ার সাহসী নেতৃত্ব গণতান্ত্রিক অধিকার আদায়ে পথ দেখিয়েছে। তিনি তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। নির্বাচনী প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে বেগম জিয়ার রাজনৈতিক ভূমিকা দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে শোক বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জেলায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক নেতাকর্মী। দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ সহ তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে অনন্ত লোকে পাড়ি জমালেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশে শোকাবহ পরিবেশ। বেগম জিয়ার মৃত্যুর খবরে জেলায় জেলায় বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বুকে ধারণ করেন কালো ব্যাজ, উত্তোলন করা হয় কালো পতাকা। আর কখনো দেখা হবে না প্রিয় নেত্রীকে, পাবেন না দিক নির্দেশনা। তার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মহান আল্লাহ জানে, মহান আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন, আমরা অভিভাবক শূন্য হলাম। বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় যারা মৃত্যুর দিকে ধাবিত করেছে তাদের নামও ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন, বাংলাদেশের মানুষকে ধারণ করেছেন। আজকে ওনার মৃত্যুতে পুরা বাংলাদেশ আজকে শোকাহত। বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন দলীয় কর্মী সমর্থকরা। আয়োজন করা হয় কোরআন তিলাওয়াতের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। শাসন ব্যবস্থা থেকে অর্থনীতি, শিক্ষা থেকে নারীর ক্ষমতায়ন, সব ক্ষেত্রেই বেগম জিয়া সরকারের সংস্কারমূলক কার্যক্রম ইতিবাচক ছাপ ফেলেছে। তার প্রথম সরকারের উদারীকরণ নীতি পরবর্তীতে অর্থনীতির মজবুত ভিত করে দেয়। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তিকে বিবেচনা করা হয় নারী শিক্ষার মাইল ফলক হিসেবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার শাসনামলের বিভিন্ন সংস্কার কার্যক্রম তুলে ধরছেন ফারুক ভূঁইয়া রবিন। 1991 সালে বাংলাদেশ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরলে দেশের প্রথম নারী সরকার প্রধান হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী। 1991 থেকে 96 ও 2001 থেকে 6 এই 2 ভাগে বেগম জিয়ার শাসন আমলকে ভাগ করেন বিশ্লেষকরা। 1991 সালে সরকার প্রধানের দায়িত্ব নেয়ার আগে সংসদে বসা কিংবা প্রশাসন পরিচালনার কোনো অভিজ্ঞতাই ছিল না বেগম জিয়ার। প্রথমবার সরকারে এসে নারী অধিকার, শিক্ষা খাত ও অর্থনৈতিক ব্যবস্থাপনা সহ বেশ কিছু মৌলিক বিষয়ে গুরুত্বপূর্ণ সংস্কার আনেন তিনি। পরিবর্তন আসে শাসন ব্যবস্থায়ও। 3 জোটের রূপরেখার ভিত্তিতে 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার পরিবর্তে সর্বসম্মতিক্রমে ফিরিয়ে আনা হয় সংসদীয় সরকার ব্যবস্থা।
মুক্তবাজার অর্থনীতি, বেসরকারীকরণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, ভ্যাট ব্যবস্থা চালু, রাজস্ব আদায়ের ক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা কমানোর মতো বেশ কিছু সংস্কার আসে অর্থনৈতিক খাতে। ব্যাংক কোম্পানি আইন, আর্থিক প্রতিষ্ঠান আইন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনের মতো বেশ কিছু আইন বিধি নীতিমালা প্রণয়ন হয় সেই সরকারের সময়, যা ভূমিকা রাখে আর্থিক সুশাসন কাঠামো প্রতিষ্ঠায়। বিদেশি বিনিয়োগ আকর্ষণে তৈরি হয় নতুন রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল। অন্যদিকে ছাত্রীদের বৃত্তি, 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠদান ভূমিকা রাখে নারী শিক্ষার অগ্রগতিতে। 1996 সালে স্বল্পকালীন ষষ্ঠ সংসদে আন্দোলনরত বিরোধী দলগুলোর দাবির মুখে পাশ হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2001 সালে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। সন্ত্রাস, জঙ্গিবাদ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাব গঠন, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা তার সরকারের অন্যতম সংস্কার উদ্যোগ হিসেবে বিবেচনা করা হয়। কর্মসংস্থান বাড়ানো, অবকাঠামো খাতে অগ্রগতি, বিনিয়োগ আকর্ষণ, শিক্ষাক্ষেত্রে নকলমুক্ত পরীক্ষা, পরিবেশ সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ এ সরকারের উল্লেখযোগ্য কার্যক্রম। এছাড়া যৌতুক প্রথা, এসিড নিক্ষেপ এবং নারী ও শিশু পাচারের মতো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে ছিল সে সরকার। মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার কমাতে ভূমিকা রাখে সরকারের নীতিকৌশল। সংবিধানের 14ম সংশোধনের মাধ্যমে 30টি থেকে 45টিতে উন্নীত করা হয় সংসদে সংরক্ষিত নারী আসন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিরা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত চীন, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, ভুটান সহ বেশ কয়েকটি দূতাবাসের রাষ্ট্রদূতরা। শোক বার্তায় কূটনীতিকরা বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ ভূমিকা ও অবদানের কথা স্মরণ করেন। এ সময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026 2 দিন পেছানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মেলার আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের শোক ঘোষণা করেছে সরকার, যার পরিপ্রেক্ষিতে 1 জানুয়ারির পরিবর্তে মেলা শুরু হবে 3রা জানুয়ারি। ওই দিন মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসছেন দলীয় নেতাকর্মীরা। সন্ধ্যায় বরিশাল থেকে বিভিন্ন লঞ্চে করে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করেন নেতাকর্মীরা। অনেকে আসছেন বাসে করে। বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নিতে আজ রাতেই রওনা দিয়েছেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান দেশের ক্রীড়াঙ্গনও। বেগম জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে বিসিবি এবং বাফুফে আয়োজিত আজকের সব ক্রীড়া ইভেন্ট। শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটাররা। শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, শামসুর রহমান শুভ থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের মতো সাবেকরাও। তালিকায় আছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাবিনা খাতুন। বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে শোক বার্তা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণ। আপোষহীন বিএনপি নেত্রীর মৃত্যুতে শোকে স্তব্ধ পুরো দেশ। কাল বাদ জোহর জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় হবে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। এভার কেয়ারের সামনে নেতা সমর্থকদের ভিড়, নিরাপত্তা জোরদার।
এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। জানাজায় অংশ নিতে পাকিস্তান থেকে আসবেন ইসাক দার। যোগ দিচ্ছেন ভুটান, মালদ্বীপের প্রতিনিধিও। এ ছিল সন্ধ্যার সময়। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ধ্রুব। রাইস, আপনাকে ধন্যবাদ। ৮টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।